হ্যালো ভিউয়ার্স, মহিদুল টিচিং হোম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস ধ্বনি ও বর্ণের সম্পর্ক পর্ব 2। আমরা প্রথম পর্বে ধ্বনি বর্ণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ধ্বনি ও বর্ণের সম্পর্ক দ্বিতীয় পর্বে আলোচনা করব। ধ্বনি মৌখিক রূপ আর বর্ণ লৈখিক রূপ। ধ্বনি দৃশ্যমান নয় আর বর্ণ দৃশ্যমান। স্বরধ্বনি 7টি, আবার মৌলিক স্বরধ্বনিও 7টি। এই 7টি কি কি? ই, এ, আ, অ, ও, উ। এই 7টি মৌলিক স্বরধ্বনি। বাংলা একাডেমির প্রমিত অভিধান অনুসারে স্বরধ্বনি 7টি, তবে স্পষ্টভাবে বলা নেই স্বরধ্বনি 7টি। স্বরবর্ণের সংখ্যা 11টি লেখা আছে, তবে বলা আছে আন্তর্জাতিক ধ্বনিলিপিতে। আন্তর্জাতিক ধ্বনিলিপিতে স্বীকৃত স্বরধ্বনি 7টি সংখ্যা দেওয়া আছে। আজকের ক্লাসে স্বরধ্বনি এবং স্বরবর্ণ নিয়ে আলোচনা করব। স্বরধ্বনি কাকে বলে? ধ্বনি ও বর্ণের প্রথম পর্বে স্বরধ্বনি আলোচনা করেছি, তারপরেও স্বরধ্বনির সংখ্যাটা একটু আমরা জেনে নিই। ফুসফুস তাড়িত বাতাস বের হওয়ার সময় কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাকে স্বরধ্বনি বলে। স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। কি কি? ই, এ, আ, অ, ও, উ। এই 7টি মৌলিক স্বরধ্বনি। এখন দেখো ইমান, এখানে দেখো রস্যই এবং দীর্ঘই যেটাই আমরা দিই না কেন, ধ্বনি আওয়াজ কিন্তু একই হয়, সে কারণে মৌলিক স্বরধ্বনি থেকে দীর্ঘই বাদ গিয়েছে। আবার দেখো মধু, মদ হয় রস্য মধু আর মদ হয় দীর্ঘ মধু। এখানে দেখো এই রস্য এবং দীর্ঘই যেটাই আমরা দিই না কেন, উচ্চারণ আওয়াজ একই হয়, ধ্বনি মধু, সে কারণেই দীর্ঘ ও মৌলিক স্বরধ্বনি থেকে বাদ গিয়েছে। বাংলায় রি ধ্বনিকে স্বরধ্বনি বলা চলে না। সংস্কৃতে এই ধ্বনিটি স্বরধ্বনি রূপ উচ্চারিত হয়। সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় এটি স্বরবর্ণের মধ্যে রক্ষিত হয়েছে। আবার দেখো এর কিন্তু লিখিত রূপ নেই, বর্ণ হিসাবে কিন্তু বলে কোনো বর্ণ নেই, কিন্তু আমরা যখন উচ্চারণ করি তখন আমরা এর উচ্চারণ পাই। যেমন দেখো এখানে দেখো কেন, এই কেন কয় একারে কে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা উচ্চারণ করি কি কেন, যেমন ইত্যাদি, কিন্তু এর কোনো লিখিত রূপ নেই। স্বরবর্ণের সংখ্যা 11টি। এবার দেখো কার, কার কাকে বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? একদিন ক্লাসে শিক্ষক শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে প্রশ্ন করছেন, বলো তো কার কাকে বলে? একজন শিক্ষার্থী দাঁড়িয়ে গেলেন, বললেন আমি পারবো স্যার। শিক্ষক বললেন ঠিক আছে বলো। শিক্ষার্থী উত্তর দিচ্ছেন, 4 চাকা বিশিষ্ট যে গাড়ি রোডে চলে তাকে কার বলে। আসলে কি হবে? ব্যাকরণের ভাষায় কার হবে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। স্বরবর্ণের কার সংখ্যা 10টি। যেমন দেখো আতে আকার, রস্যইতে রস্যিকার, দীর্ঘইতে দীর্ঘইকার, রস্যতে রস্যকার, দীর্ঘতে দীর্ঘকার, রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ওতে ঔকার। কার সংখ্যা কয়টি? 10টি। আরেকটি প্রশ্ন প্রায়ই আসে, কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? কি হবে? অ। এখানে দেখো এই যে অ এর সংক্ষিপ্ত রূপ নেই, কিন্তু অ এর ব্যবহার দুইভাবে আছে। একটি অ সরাসরি বসে, যেমন দেখো অনেক, এখানে অ আছে সরাসরি। ব্যঞ্জন বর্ণের সাথে যদি হর্ষ চিহ্ন বা কার চিহ্ন না থাকে তাহলে অ আছে বলে ধরে নিতে হয়। এখানে দেখো এই যে ক, এই কর সাথে কোনো হর্ষ চিহ্ন বা কোনো কার চিহ্ন নেই, তাহলে এই কর সাথে কি আছে? অ। অর্থাৎ প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথেই যদি কোনো কার চিহ্ন না থাকে বা হর্ষ চিহ্ন না থাকে তাহলে অ আছে বলে ধরে নিতে হয়। এবার দেখো ব্যঞ্জন ধ্বনি 30টি, কিন্তু ব্যঞ্জন বর্ণ 39টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। একটু দেখে নাও। এবার আমরা আলোচনা করব বর্ণের
পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। মাত্রা কাকে বলে? মাত্রা হচ্ছে বর্ণের উপরে যে দাগ দেওয়া হয় সেটা হচ্ছে মাত্রা। যেমন আমরা লিখলাম অ, এই যে উপরে দাগ দিলাম এটি হচ্ছে মাত্রা। মাত্রাহীন বর্ণ 10টি, স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ 4টি। কি কি? দেখো, এ, ওই, ও, ও। ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ 6টি, উঙ, ইঙ, হসন্ত, অনুস্বার, দীর্ঘ, চন্দ্রবিন্দু। এই 6টি মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ। তাহলে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? 6টি। অর্ধমাত্রা বর্ণ 8টি, তার ভিতর স্বরবর্ণের অর্ধমাত্রা 1টি, ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা 7টি। এখানে দেখো রি, এই রি স্বরবর্ণের অর্ধমাত্রা। ব্যঞ্জন বর্ণের 7টি অর্ধমাত্রা: খ, গ, মূর্ধন্য ন, থ, ধ, প, তালব্য শ। মাত্রাহীন বর্ণ 8টি, স্বরবর্ণের 1টি, সেটি কি? রি। আর ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা 7টি: খ, গ, মূর্ধন্য ন, থ, ধ, প, তালব্য শ। এবার দেখুন পূর্ণমাত্রা বর্ণ কয়টি হবে। আমরা একটু লক্ষ্য করি যে মাত্রাহীন ছিল 10টি, অর্ধমাত্রা 8টি, 10 আর 8-এ 18। এবার মোট বর্ণমালা কয়টি? 50টি। এই 50-এর ভিতরে যদি আমরা 18 বাদ দিই কত থাকে? 32টি। তাহলে পূর্ণমাত্রার সংখ্যা 32টি। তার ভিতরে স্বরবর্ণ কয়টি হবে? দেখো, এই স্বরবর্ণের ভিতরে আমরা মাত্রাহীন পেয়েছি 4টি আর অর্ধমাত্রা পেয়েছি 1টি। তাহলে 4 আর 1-এ 5, স্বরবর্ণ সংখ্যা 11টি। তাহলে 11-এর ভিতরে আমরা যদি 5 বাদ দিই তাহলে কত থাকে? 6টি। এই 6টি হচ্ছে পূর্ণমাত্রা। তাহলে স্বরবর্ণের পূর্ণমাত্রা সংখ্যা কয়টি? 6টি। কি কি? স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ। এই 6টি স্বরবর্ণের পূর্ণমাত্রা। তাহলে ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা কয়টি হবে? তাহলে ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা কয়টি হবে? তাহলে পূর্ণমাত্রার সংখ্যা কয়টি? 32টি। তার ভিতরে আমরা স্বরবর্ণে কয়টি পেলাম? স্বরবর্ণের পূর্ণমাত্রা 6টি। তাহলে 32-এর ভিতরে যদি আমরা 6 বাদ দিই তাহলেই ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা বেরিয়ে যাবে। তাহলে 32-এর ভিতরে 6 বাদ দিলে 26টি পূর্ণমাত্রা। পরবর্তী ক্লাসে আমরা মৌলিক স্বরধ্বনি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসটি যারা ফেসবুক থেকে দেখছেন সবাই ফলো করবেন, আর এই ক্লাসটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি নিয়মিত এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, জব ও শিক্ষক নিবন্ধনের জন্য বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।